আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লেখাটা কেন দণ্ডনীয় অপরাধ হলো? ইসলাম ধর্ম মানা কি এটা একটা দণ্ডনীয় অপরাধ হয়ে গেল নাকি? দাড়ি রাখা কি অপরাধ হয়ে গেল নাকি? সেই অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ মানুষকে জড়ো করব। আমাদের জীবন চলে যায় সেও ভালো, কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। দর্শক, আপনাদের সামনে আমি ইয়া আলী, আপনারা দেখছেন জি নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত রমনাথপুর মদিনানগর মাদ্রাসা আসহাবে সুফায়। আজকে কিন্তু একটা বিশাল আলোচনা সভা চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং আরো সম্মানীয় ব্যক্তিদেরকে নিয়ে এই আলোচনা সভা কিন্তু আজকে অনুষ্ঠিত হলো। কি নিয়ে এই আলোচনা সভা আপনাদেরকে আমি দেখাবো, তাই অনুরোধ করছি ভিডিওটা একটা করে শেয়ার করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যেমন দেখতে পাচ্ছেন চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ আলোচনা সভা, আপনাদেরকে আবারও বলছি আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যেখানে আপনাদেরকে জানানো হবে যে এই আলোচনা সভাটা কি জন্য রাখা হয়েছে, যে এত দূর দূরান্ত থেকে ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা এখানে কেন এসেছেন, সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হবে। আজকে সর্বপ্রথম আমি মদিনানগর মাদ্রাসা আসহাবুস সুফার সম্পাদক এবং চণ্ডীতলা থানার অন্তর্গত এবং পার্শ্ববর্তী এলাকার যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি এবং যত হাফেজ আলেম আছেন সকলেই আমাকে আজকে একটা কথা বলার জন্য অনুরোধ করেছেন বা দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ করে জানিয়েছেন যে আমরা এই চণ্ডীতলা থানার মানুষ একেবারে শান্তপ্রিয় মানুষ, আমরা কোনো দ্বন্দ্বই যাই না। আজকে থেকে প্রায় আমাদের এলাকায় আমাদের হিন্দু ভাইদের পুজো চালু হয়েছে, ফলে এই জন্য আমরা কিছুদিন পুজোর জন্য রুখে গেলাম। কিন্তু একটা অবশ্যই খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটছে, যা আমরা যাকে আমাদের নবী বলে মানি, আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে নির্ভর করছে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আকাইদ সব নির্ভর করছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের থেকেও ভালোবাসি। আর একটা বিষয় বলি যে আমরা আগামী রবিবার একটা বড় প্রোগ্রাম করতে চলেছি। প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের ভারতবর্ষে স্বাধীনভাবে আমরা প্রত্যেকের নিজস্ব ধর্ম মেনে চলে। আমরা মুসলমান, আমরা ইসলামিক ধর্ম মেনে চলি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখেছি, এই যে একটা বড় আমাদের কাছে আজকে বড় সংবাদ এসছে যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাটা কেন দণ্ডনীয় অপরাধ হলো, কেন এই বিষয়টা নিয়ে ধরপাকড় চলছে। আমাদের ভারতবর্ষে কয়েকটা এলাকায়, কয়েকটা রাজ্যে আমাদের মানুষকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে। আমরা জেনে রাখবেন চণ্ডীতলা থানার মানুষ সারা ভারতবর্ষে আছে, সবাই আতঙ্কিত। আরে ইসলাম ধর্ম মানা কি এটা একটা দণ্ডনীয় অপরাধ হয়ে গেল নাকি? দাড়ি রাখা কি অপরাধ হয়ে গেল নাকি? মাথায় পাগড়ি দেওয়া, টুপি দেওয়া কি অপরাধ হয়ে গেল নাকি? নামাজ পড়া কি অপরাধ হয়ে গেল নাকি? সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। এই আতঙ্ক থেকে দূর করার জন্য একটা বড় আহ্বান করছি। আমরা যাদেরকে ভোট দিয়ে, যাদেরকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছি, বিডিও সভাপতি বানিয়েছি, থানার জিম্মেদার বানিয়েছি, সুতরাং এমএলএ, এমপি পর্যন্ত এবং যদি কোনো মন্ত্রীকেও পাই তাদেরকে আহ্বান করব, আগামী রবিবার ভগবতীপুরের বাজারের মধ্যে আমাদের প্রাইমারি স্কুলে একটা আমরা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ মানুষকে জড়ো করব। আর সেইখানে আমাদের পঞ্চায়েত প্রধানদেরকে, আমাদের বিডিও সভাপতিদেরকে, আমাদের থানার ওসিদেরকে, আমাদের আরও যদি আমাদের পার্শ্ববর্তী ডানকুনি এলাকার চেয়ারম্যানকে এবং আমাদের ফুরফুরার সমস্ত হুজুরকে অনুরোধ করব যে আমরা সকলে একটা বাক্য জানাবো, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডনীয় অপরাধ নয়। এটাকে সবাই লিখতে পারে। আরো লেখা আছে কলকাতা, আই লাভ কলকাতা, তাতে কোনো অপরাধ হলো না। আর আমরা যাকে মেনে আমরা আজকে জিরো থেকে হিরো বেনিয়েছি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের আখিরাতের বড় সুপারিশের দায়িত্ব বানছে, যার উপরে নির্ভর করছে, তার ইমানেতে এটা একটা সাজিশ চলছে ইহুদি, এটা সাজিশ চলছে একটা বড়, মানে যাদের মুসলমানরা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, এই বিভ্রান্তরে আমরা ফেলতে দেবো না। সকলকে এক হয়ে আল্লাহ নবীর মোহব্বতকারী, আল্লাহকে মোহব্বত করনেওয়ালা, আল্লাহ নবীকে মোহব্বত করনেওয়ালা, মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মোহব্বত করনেওয়ালা বানাবার শর্তে এই আহ্বান জানাচ্ছি। এটা আগামী রবিবার 5 তারিখ আমরা ইনশাল্লাহ 5ই
5ই অক্টোবর 2025 ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মসজিদ থেকে চণ্ডীতলা থানা এবং পার্শ্ববর্তী এলাকার থানার অন্তর্গত যত মসজিদ আছে সকলকে আহ্বান করছি, সবাই নিজে নিজে কম্পিউটার থেকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে নিজের গাড়িতে লিখে, নিজের বুকে লিখে, নিজের মাথায় লিখে সকলেই পদযাত্রা করে আসো। এসে ওখানে দাঁড়াও, এই ভগবতীপুর মোল্লাচক প্রাইমারি স্কুলে দাঁড়াবে। ওখান থেকে আমরা সারা বিশ্বকে জানাবো এটা দণ্ডনীয় অপরাধ নয়। সময় বেলা 2টোর সময়, 2টো থেকে আসো। মানে মূল অতিথি কে থাকতো, কারা থাকছে? আমাদের সাথে থাকছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সাহেব, এবং আমাদের সাথে থাকছেন আমাদের এলাকার সমস্ত মানুষকে আমরা দাওয়াত দিব। যত স্কুলের হেডমাস্টারদেরকে দাওয়াত দেবো, এলাকার আরো যত পদাধিকারী আছে, যারা পুলিশ কর্মী আছে আমাদের এলাকার, তাদেরকেও দাওয়াত দেবো, আমাদের থানায় দাওয়াত দেবো, আমাদের পঞ্চায়েতগুলোকে দাওয়াত দেবো, সকলকে আহ্বান করব। এমনকি আমরা মিলেমিশে থাকি, আমাদের পাশে হিন্দু ভাইরা আছেন, তাদের মধ্যেও যারা শিক্ষিত আছে তাদেরকেও আমরা আহ্বান করব, সব মিলেমিশে থেকে তারাও আসবেন আমাদের সাথে। ওদিনকে এক বাক্যই বলে দেবে যে এটা ইনশাআল্লাহ আমরা সকলের সাথে আছি, মিলেমিশে থাকি, মিলেমিশে মহব্বতে থাকি, এই বার্তাটা আমরা দেবো। এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে একের পর এক মুসলিম কমিউনিটির ওপরে, মুসলিম ধর্মের ওপরে আঘাত আসছে। কিছুদিন আগে নূপুর শর্মা হুজুর সাল্লাল্লাহু, আমাদের প্রিয় নবী, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলিজার, যিনি আমাদের জীবন চলে যায় সেও ভালো, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। সেই আমাদের নবীর ওপরে একটা অসম্মানজনক মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ গর্জে উঠেছিল। তারপরে ভারতবর্ষের সরকার ওয়াকাফ নিয়ে একটা আমাদের মুসলমানদের উপর আঘাত এনেছে, সেটাও নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম সম্প্রতি কানপুরে আমাদের কয়েকজন মুসলমান ভাই, তারা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিল বলে তাদেরকে জেলে পুরা হয়েছে। এটা কোনো মতই হয় না, কোনো আইন নেই, কোনো কিছু নেই। সুতরাং সারা ভারতবর্ষে এই নিয়ে তোলপাড় হচ্ছে। আমরা আমাদের নবাবপুর, ভগবতীপুর, কুমিরমোড়া মুয়াজ্জিন ইমাম সাহেবরা আজকে সংগঠিতভাবে এটা সভা করে আজকে মিটিং করলেন, এই প্রস্তুতি সভা। আমরা আগামী 5ই অক্টোবর এর জন্য একটা বিরাট র্যালি করব, এবং সেখানে আমরা বিভিন্ন প্রশাসনের যারা আধিকারিক, যারা উচ্চপদস্থ আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো আমাদের এই বক্তব্য তুলে দেওয়ার জন্য, যে এটা কোনো মতেই এটা আইনত অপরাধ নয়, এটা কোনো কিছুই নয়। আমি যাকে ইচ্ছা আমার ভালোবাসতে পারি, আমার মৌলিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার জন্মগত অধিকার। আমি যাকে ইচ্ছা ভালোবাসতে পারি, আমি যা ইচ্ছা খেতে পারি, আমি যেখানে ইচ্ছা যেতে পারি। এটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। সুতরাং আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আইনত অপরাধ হচ্ছে কেন, সেটা আমরা বুঝতে পারছি না। অবিলম্বে সেই সমস্ত অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এটা আমরা দাবি নিয়ে আগামী 5ই অক্টোবর মঙ্গলবার, আমরা এই 5ই অক্টোবর রবিবার আমরা মিছিল করব আমাদের নবপুর, ভগবতীপুর, কুমিরমারা অঞ্চলে নিয়ে, যাতে এর একটা সুষ্ঠু সমাধান হয়।